ত্রিপুরা সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ মাদক ঢোকার ঘটনা ক্রমে উদ্বেগজনক রূপ নিচ্ছে। বুধবার মুঙ্গিয়াগামী থানার পুলিশ 10 কোটি টাকার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে, যা রাজ্যের যুব সমাজে বিপন্ন ভবিষ্যতের উপর সরাসরি আঘাত হিসেবে দেখা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে পুলিশ প্রশাসনের নজরদারি ও দায়িত্ব পালনের প্রশ্ন উঠছে কড়া সমালোচনার সুর। ঘটনা অনুযায়ী মুঙ্গিয়াগামী থানার পুলিশ 18 পাহাড়ের 41 মাইল এলাকায় নাকা চেকিং এর সময় আমবাসা থেকে আগরতলার উদ্দেশ্যে যাওয়া একটি TR01M 3624 নম্বরের অটোরিকশা আটকায়। সন্দেহজনক গন্ধ পাওয়ার পর থানার ওসি ও তেলিয়ামুড়া মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন এবং একজন ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছান। গাড়িতে তল্লাশি চালিয়ে চালকদের আসনের নিচে থাকা একটি গোপন চেম্বার থেকে উদ্ধার হয় 1 লক্ষ ইয়াবা ট্যাবলেট। আটক করা হয়েছে চালক বিকাশ দেব এবং তার সহযোগী সুমন মজুমদারকে। এসডিএম একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাঠায়, আমিও এখানে আসি, প্লাস যে কানসার রিয়াং সে দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেসের ডেকে আনে। তো দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস এখানে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সন্দীপ দেববর্মা, তেলিয়ামুড়া ডিসিএম, আমি এবং দুইজন ইন্ডিপেন্ডেন্ট উইটনেস, ওনাদের উপস্থিতিতে গাড়িটা তল্লাশি নেওয়া হয়। গাড়িটা তল্লাশি নিলে ড্রাইভারের সিটের নিচে যে বক্সটা, এই বক্সটার ভেতর থেকে 10টা কার্টুন পাওয়া যায়। 10টা কার্টুনকে আবার খুলে দেখা যাচ্ছে একটা কার্টুনের ভিতরে আবার 5টা ছোট ছোট বক্স আছে। আবার 5টা বক্সের ভেতর থেকে আবার খুলে দেখা যায় যে প্রতিটা বক্সের ভেতরে ব্লু কালারের 10টা করে প্যাকেট আছে, ছোট ছোট ব্লু কালার প্লাস্টিকের 10টা, এবং প্রত্যেকটা প্যাকেটের ভেতরে 200 করে ট্যাবলেট আছে। ট্যাবলেটটির গায়ে YR এরকম লেখা আছে। তো এগুলি পপুলারলি নুন অ্যাজ ইয়াবা ট্যাবলেট। তো এখানে টোটাল আমাদের 1 লক্ষ ট্যাবলেট রিকভারি হয়েছে এবং এগুলির মেজারিং করে টোটাল মেজারিংটা 10 কেজি হয়েছে। এবং গাড়ির যে ড্রাইভার বিকাশ দেব এবং তার সাথে আরেকজন সুমন মজুমদার, তাদের দুইজনকে আমরা ডিটেইন করেছি। এ ব্যাপারে আমরা একটা স্পেসিফিক NDPS এর কেস নেব। পুলিশের দাবি, মাদক বিরোধী অভিযান চলবে এবং আরো কড়া ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু প্রশ্ন একটাই, এই বিপুল পরিমাণ মাদক রাজ্যে ঢুকলো কিভাবে? ভারতীয় দণ্ডবিধির পাশাপাশি NDPS অ্যাক্ট 1985 অনুযায়ী নিষিদ্ধ মাদক বহন, উৎপাদন, পরিবহন বা বিতরণের ক্ষেত্রে কঠোর শাস্তির বিধান রয়েছে। সামাজিক সংগঠনগুলো বলছে, এই মাদকের ছোবলে রাজ্যের একটি বড় যুব সমাজ ধ্বংসের মুখে দাঁড়িয়ে, যা ভবিষ্যতের জন্য এক ভয়ঙ্কর সংকেত। ভারতের অভ্যন্তর থেকে আন্তর্জাতিক অপরাধীদের টেনে আনা সম্ভব হলে ত্রিপুরার ভিতরকার মাদক কারবারিদের শিকড় ছেটে ফেলা কেন সম্ভব নয়? মাদক পাচার কেবল আইন ভঙ্গ নয়, এটি জাতীয় নিরাপত্তা ও প্রজন্মের ভবিষ্যতের উপর সরাসরি আঘাত। এই বিষয়ে সরকার ও প্রশাসনের কাছে জনগণের জবাবদিহি চাওয়া এখন সময়ের দাবি। ঋদ্ধি নেটওয়ার্ক এই বিষয়ে প্রতিটি হালনাগাদ তথ্য আপনাদের সামনে তুলে ধরবে, নজর রাখবে তদন্তের গতি ও দায়ীদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।